প্রথম বিষয়টা হচ্ছে টোটাল ভোট দিয়েছে কতজন আমাদের ভারতবর্ষে? 96 কোটি লোক ভোট দিয়েছে। এবার আমরা যে নিউজ চ্যানেলগুলোর যে অ্যানালিসিস হচ্ছে, তারা কত সংখ্যক মানুষের ডেটা নিয়ে এই তথ্যগুলো এক্সিট পোল করেছে, যা আমি গত গতকাল থেকে তথ্য দেখলাম যে ম্যাক্সিমাম একটাই চ্যানেল যারা করেছে, তারা 1 কোটি মানুষের ডেটা নিয়ে তারা সার্ভে করেছে। মানে 96 এটাই কোটি সর্বাধিক? হ্যাঁ হ্যাঁ, এটাই সর্বাধিক, সর্বাধিক। স্যাম্পল হিসেবে এটাই সর্বাধিক। সব থেকে বড় বেশি স্যাম্পলিং হয়েছে 1 কোটির ওপরে। তার মানে অলমোস্ট 1%-এর সামান্য বেশি সংখ্যক মানুষের থেকে স্যাম্পলিং করা হয়েছে। তো এই স্যাম্পলিং এর জেনুইনিটি বা অথেন্টিসিটি একটা বড় প্রশ্নের মুখে। প্রথম হচ্ছে এটা। 2 নম্বর আমার বিষয়ে যেটা আমি আরো গুরুত্ব দিতে চাইছি, যে এই 1% বা 1 কোটি মানুষের যে তথ্য নেওয়া হয়েছে, এই 1 কোটি মানুষটা তারা কোথাকার? মানে আজকের ডেটে আমি যদি খুব বায়াসড ওয়েতে বলি, আমি যদি ডায়মন্ড হারবারে গিয়ে আমি মানুষের তথ্য নিতে শুরু করি, তাহলে হয়তো 90% মানুষ বলবে যে টিএমসি আসছে, রাইট? আমি যদি বেনারসে গিয়ে বেনারস কনস্টিটিউয়েন্সি থেকে গিয়ে প্রশ্ন করি, তাহলে 90% লোক বলবে যে মোদী সরকার তৈরি হচ্ছে। তো এই 1 কোটির ডেটাটা কোন জায়গা থেকে এসছে? এবং এই 1 কোটি মোটামুটি 4টে কনস্টিটিউয়েন্সিকেই আমরা যদি ধরে নিই, তাহলে 1 কোটি হয়ে যাবে। কারণ যে কোনো একটা কনস্টিটিউয়েন্সি নর্মালি 17 থেকে 18 লাখ লোক দিয়ে হয়, 17 থেকে 21 লাখের মতো। তার মানে 4টে বা 5টা কনস্টিটিউয়েন্সিতেই আমরা যদি ফোকাস করি, তাহলে আমরা এই ডেটাটা পেয়ে যেতে পারি। এবং এই ডেটাটাকে ম্যানিপুলেট করার মতো আমার যতটা সামর্থ্য আমরা করতেই পারবো, কারণ আমি 4টে আমার পছন্দের কনস্টিটিউয়েন্সিকে আমি আইডেন্টিফাই করে নিলাম, রাইট? এবার এটা ওই চ্যানেল বা যে যে অর্গানাইজেশন এই সার্ভেটা করছে তার উপরে ডিপেন্ড করছে, বা তার উপরে কতটা প্রেশার রয়েছে, সেই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। আমি খুব দু একটা জায়গায় আমার যেখানে গ্যাপ মনে হয়েছে, খুব বড় একটা অর্গানাইজেশন যারা এই ডেটা সার্ভে করেছে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া যারা আজতাকের হয়ে কাজ করে, সৌভিক, আপনি যদি দেখেন রিসেন্টলি ওরা মাই যে অ্যাক্সিস তথ্যগুলো ইন্ডিয়াতে মোটামুটি এনডিএ কে দেওয়া হয়েছে 361 থেকে 401, মানে আপকি 400 বার পার 400 হয়ে পার। গেছে, মানে এইখানে 400 পার হয়েছে মাই অ্যাক্সিস ইন্ডিয়া, সিএনএক্স এবং টুডেজ চাণক্য বলে। এই তিনটে রিপোর্টে দেখা যাচ্ছে মোদী সরকারকে একক সংখ্যাগরিষ্ঠতাতে 401-এ পৌঁছে দেওয়া গেছে। 401-এ পৌঁছে দেওয়া হয়েছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যে এমডি রয়েছে প্রদীপ গুপ্তা, ওর একটা টুইট ছিল, যদি ওই টুইটটা উনি ডিলিট করে দিয়েছেন রিসেন্টলি। টুইটে উনি বলছেন যে 13খানা কি স্টেটস রয়েছে যেখানে বিজেপিকে তার জায়গা বজায় রাখার জন্য যথেষ্ট ফাইট করতে হবে। ঠিক আছে, তো যেখানে উনি 26টা স্টেটের মধ্যে 13টা স্টেটে বলছেন বিজেপি খুব চ্যালেঞ্জিং পজিশনে রয়েছে, তারপরেই উনি যখন আপডেট দিচ্ছেন এক্সিট পোলে সাডেনলি 400 পার করে দিল। তো এটাই কতটা বায়াসডনেস রয়েছে বা কতটা প্রেশার রয়েছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি। 2 নম্বর আমি আপনাকে বলছি, আপনি যদি ওদেরই ওই রিপোর্টটারই আপনি যদি দেখেন, আজ থেকে ডিএমকে এবং কংগ্রেস, ডিএমকে কে ওরা 20 থেকে 22টা সিট দিচ্ছে, কংগ্রেসকে 13 থেকে 15টা সিট দিচ্ছে। প্রথমত হচ্ছে ডিএমকে এবং কংগ্রেস এরা ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে রয়েছে, এরা আলাদাভাবে ফাইট করছে না। হাউএভার যদি ধরেও নিই এদেরকে আলাদাভাবে ধরা হয়েছে, তো আলাদাভাবে ধরলেও যে তথ্যটা দেওয়া হচ্ছে, কংগ্রেস অ্যাকচুয়ালি ফাইট করেছে 9টা সিটে, আর ওকে দেওয়া হচ্ছে 13 থেকে 15টা সিট। বোঝা গেল? এলজিপি বিহারে, এলজিপি চিরাগ পাসওয়ানের দল, ওরা অ্যাকচুয়ালি ফাইট করেছে 4টে সিটে। ঠিক আছে, আর আপনি যদি দেখেন ওদের বিহারের যে ওরা ডেটা দিয়েছে, ওখানে দেখানো হচ্ছে 4 থেকে 6টা সিট। আরে 6টা সিটে জিতবে কোথা থেকে? ওরা 6টা সিটে তো লোকই দেয়নি। তো এই পুরো তথ্যটা আমার কাছে অত্যন্ত একটা ফেক তথ্য এসেছে, কিন্তু মানুষকে এটা দিয়ে, এটা গভর্নমেন্টের কাছেও একটা রুলিং গভর্নমেন্টের কাছে একটা খুব সুন্দর পন্থা, যে অপোনেন্টকে একটা, আমরা ক্রিকেটে ফুটবলে দেখি না স্লেজিং করা, এই স্লেজিং এর পদ্ধতিটা তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে। এতে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিরোধীদের ওপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা এই বিষয়টায় খানিকটা ডিমোরালাইজ হয়ে যায়,
এবং এই মানে ডিমোরালাইজেশনের যদি জায়গাটা সত্যি এটা একটা ফানুস হয়, যদি সত্যি একটা হাওয়ায় ফোলানো ফানুস হয়, তাহলে সেই ফানুসটা ফাটতে তো আর মাত্র কয়েক ঘন্টা। না, এই কয়েক ঘন্টাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলছি পুরনো তথ্য থেকে, আপনি যদি মমতা ব্যানার্জি 2021-এর দেখেন, এএনআই অ্যানাউন্স করেছিল মমতা ব্যানার্জি 2500 ভোটে জিতে জিতে গেছে নন্দীগ্রামে। হুম। তারপরেই এটা নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল যে উনি আদপে জেতেননি, তারপরে অনেক রকমের তথ্য এলো, এটাকে কোর্ট অব্দি গড়িয়ে গেল। আসলে কি হয়, এই জেতা হারার মাঝখানে না একটা সূক্ষ্ম সুতো থাকে, যেখানে ওই কাউন্টিং এজেন্ট যে থাকে সে যদি ডিমোরালাইজ হয়ে যায়, মানে 3-4টে কাউন্টিং এর পরেই সে দেখলো নাম্বারটা কমে গেছে, সে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে চলে এলো। কিন্তু এই জায়গাটাকে টু সাম এক্সটেন্ট যারা রুলিং পার্টি রয়েছে বা যারা 400 পার করার কথা বলছে, তারা এই জায়গাটাকে ধরার চেষ্টা করছে যে কাউন্টিং এজেন্ট বা টিমটাকে যদি ডিমোরালাইজ করে দেওয়া যায়, তাহলে আখেরে কাউন্টিং এর সময় যারা রুলিং গভর্নমেন্টে রয়েছে তাদের কাছে একটা আপার হ্যান্ড থাকবে, বাড়তি সুবিধা থাকছেই। হুম। ভীষণভাবে। মানে আপনি প্রথম থেকেই একটা মনোবল চাঙ্গা করে নামছেন। আজকের ডেটে অ্যানাউন্সমেন্টে যখনই 400 পার, 300, 350 সবাই দেখাচ্ছে, দলের কাছে খুব বড় একটা বার্তা পৌঁছে যাচ্ছে, ভাই আমরা সরকার করছি। আপনি যদি আজকের আপডেট দেখেন, এই সন্ধ্যেবেলা আপডেট পেলাম যে মোদি প্রাইম মিনিস্টার অলরেডি 7খানা মিটিং করেছেন যে ওনার নতুন গভর্নমেন্টে এসে 100 দিনের কাজে কি কাজ করবে। তো এগুলো অল আর একদম ওয়েল প্ল্যান্ড এক্সিকিউশন, যাতে আমরা অপোনেন্টকে একটা প্রেসারে রাখতে পারি।